আইনস্টাইন, নিউটন, ফ্যারাডে এদের মতো বড় বড় বিজ্ঞানী গবেষক আমাদের দেশে কেন হয় না? আসুন জেনে নিই। এদের মধ্যে প্রধান তিনটি গুণ ছিল। এরা ছিল নিঃস্বার্থপরায়ণ। 2, এদের মধ্যে ছিল প্রচুর কৌতূহল ও আত্মশিক্ষার প্রবণতা। 3, এরা ছিল প্রচুর পরিমাণে ডিসিপ্লিন। এরা সময়কে এক্সট্রা অর্ডিনারিভাবে কাজে লাগাতো। আমরা জানি থমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার আগে প্রায় 10,000 বারেরও বেশি ব্যর্থ হয়েছিল। আমাদের দেশে একটি কথা আছে, নিজের খেয়ে পরের দিয়ে লাভ কি? এইটাই স্বার্থপরের মতো কথা। কিন্তু বিজ্ঞানীরা রাত দিন গবেষণা করত, শুধু নিজের জন্য না, তারা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, পুরো মানবজাতির স্বার্থে তারা কাজ করত। আর এটার জন্যই তারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্বে পরিণত হয়েছিল। 2 নম্বর যেটাই, তাদের মধ্যে যে কৌতূহল আর আত্মশিক্ষা, যেটা আমাদের মধ্যে প্রচুর পরিমাণে অভাব। পুঁথিগত শিক্ষাকে আমরা এতটাই কুক্ষিগত করে রেখেছি, নতুন কিছু শেখার, গবেষণা করার, অনুসন্ধান করার আগ্রহ আমাদের মধ্যে একেবারেই নাই। কৌতূহল তো আমাদের মধ্যে জাগেই না। তাই এইসব থেকে বের হইতে না পারলে আসলে আমাদের অবস্থার উন্নতি হবে না। 3 নম্বর যেটা, ডিসিপ্লিন অর্থাৎ সময় অনুবর্তিতা, এটা বলার কিছু নাই, এটা আমাদের মধ্যে প্রচুর অভাব। আমরা সময়ের কাজ সময় করতে জানি না। আমরা আরামপ্রিয় জাতি। আমাদের সময়কে আমরা কিভাবে কাজে লাগাবো সেটা আমরা এখনো গুরুত্ব সহকারে চিন্তা করে কাজে লাগাই না। তাই আমরা যদি এই 3টা জিনিসকে ওভারকাম করতে পারি, তাহলে আমাদের মধ্যেও বড় বড় বিজ্ঞানী, গবেষক ও দার্শনিক তৈরি হবে।